আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। পশ্চিমবঙ্গের নির্বাচনের ফলাফল দেওয়ার পরবর্তী সময়ে আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি এসে আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশ্যে এবং বাংলাদেশের জনগণের উদ্দেশ্যে ক্লিয়ারলি একটি বার্তা দিয়েছেন। তিনি কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেছেন কেউ যাতে পালাতে না পারে। কেন বলেছেন তিনি ভালো করে জানেন। খুব শীঘ্রই বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি ফিরে আসছে এবং তিনিও বাংলাদেশে ফিরে আসছে। তিনি এও বলেছেন বাংলাদেশের মধ্যে টিকা না পেয়ে ৩০০-র উপর বাচ্চা মারা গিয়েছে, এটার জন্য সম্পূর্ণ দায় এই ডক্টর ইউনূস। আমি যদি ফেসিস্ট হই, কাউকে হত্যা না করিও, তাহলে এই ডক্টর ইউনূস সরকারের গাফলতির কারণে যে ৩০০-র উপর বাচ্চা মারা গিয়েছে, তাহলে ডক্টর ইউনূস কি গণহত্যাকারী ফেসিস্ট না? ডক্টর ইউনূস নির্বিচারে আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে গ্রেপ্তার করেছে, দমন নিপীড়ন করেছে এবং এই জামাত শিবির এনসিপি ডক্টর ইউনূসের সাহায্য সহযোগিতা পেয়ে এবং বিএনপি সহ আওয়ামী লীগের অনেক নেতাকর্মীদেরকে মপ করে মেরে ফেলেছে। এটা তো জঙ্গল রাজ্য চলেছিল এই ১৬-১৭ মাস, এখনো কিন্তু তা বন্ধ হয়নি। তাহলে কারা ফেসিস্ট, কারা গণহত্যাকারী? তোমরা করলে ফাইন আর আমরা করলে আইন। শেখ হাসিনা কি আন্দোলনের টাইমে কাউকে মেরে ফেলার নির্দেশ দিয়েছিল? শেখ হাসিনা তো বলেছিল যারা জনগণের জানমাল ক্ষতি করতেছে, সরকারি অবকাঠামো ধ্বংস করে দিচ্ছে, তাদেরকে রুখার জন্য, দমন করার জন্য তোমাদের যা কিছু করা প্রয়োজন তোমরা করো। এটা তো একেবারে হাজী সাহেব মক্কা থেকে ১০-১২ বার হজ করছে, সেও এই কথা বলবে। জনগণের কি নিরাপত্তা দিবে না? জনগণের নিরাপত্তা দিতে গিয়ে পুলিশ বাধ্য হয়েছে গুলি করতে, কারণ পুলিশেরও নিজেদেরও তো নিরাপত্তা থাকতে হবে, কারণ পুলিশকেও মেরে ফেলতেছে। সো সেখানে ৩০০-৫০০ হয়তো মারা গিয়েছে এবং তারাও বিতর্কতভাবে স্ন্যাপার দিয়ে তাদের মানুষকেও মেরে আন্দোলন চাঙ্গা করেছে। এই সকল নাটকের কারণে সকল দোষ শেখ হাসিনাকে দিয়ে শেখ হাসিনা ফেসিস্ট, শেখ হাসিনা গণহত্যাকারী। চদু পাইছো বাঙালি রে, আমরা তরুণ সমাজ চদু। টকশোতে এসে তোমাদের লোকদেরকে এনে সকল কিছু প্রচার করো, জনগণকেও বুঝাও শেখ হাসিনা খুব খারাপ, শেখ হাসিনা ছাত্রদেরকে হত্যা করে শেষ করে ফেলেছে, বাংলাদেশ ধ্বংস করে দিয়েছে। আরে বেটা, শেখ হাসিনার আমলে কি আমরা এভাবে কষ্ট করেছি? এভাবে চুরি ডাকাতি হয়েছে? এভাবে তেলের সংকট হয়েছে? শেখ হাসিনার আমলে বাংলাদেশ এভাবে দুর্ভিক্ষের কবলে পড়েছে? শেখ হাসিনার আমলে টিকা না পেয়ে ৩০০ শিশু মারা গিয়েছে? শেখ হাসিনা সরকারের পতনের পর যত মানুষ মারা গিয়েছে, যত শিশু মারা গিয়েছে, বিগত ১৬ বছরে এত মানুষ মারা গিয়েছে নাকি সন্দেহ আছে আমার। সব বড় বড় চাপাবাজি গালবাজি বন্ধ করো। আর বিএনপি কিছু মন্ত্রী আছে, যোগাযোগ মন্ত্রী, একদিন একটা বলে, কিছুদিন পর পর এক একটা কথা বলে তোলপা সৃষ্টি করে দেয় বাংলাদেশে। এখন আবার বলছে আমরা কোনো মেগা প্রকল্প করব না, বাংলাদেশের টাকা নষ্ট হোক আমরা চাই না। আরে বেটা, মেগা প্রকল্প করলে টাকা নষ্ট হবে মানে? যে জিনিস জনগণের জন্য দরকার সেই জিনিস করতে হবে না? তুমি চুরি না করলে তো হলো, টাকাটা নষ্ট হলো না। আওয়ামী লীগ মেগা প্রকল্প করেছে, জনগণের দুর্ভোগ লাঘব করেছে, দুর্নীতি হয়েছে। যে জায়গায় উন্নতি হবে সে জায়গায় দুর্নীতি হবে। মেগা প্রকল্প করার সাহস সকলের থাকে না। পদ্মা সেতু যখন শেখ হাসিনা করতে গিয়েছিল তখন বিদেশ থেকেও বাধা এসেছিল, দেশ থেকেও বাধা এসেছিল। তো শেখ হাসিনা তো বাংলাদেশের মানুষের নিজেদের অর্থায়নের টাকা দিয়ে পদ্মা সেতু করিয়ে দেখিয়েছে, কিন্তু দুর্নীতি হয়েছে, অস্বীকার করা যাবে না, কিন্তু করে দেখিয়েছে। তো পৃথিবীর কোন দেশের রাষ্ট্র শাসক ছিল যে দোয়া তুলসী পাতা দুর্নীতি করে নাই? রাজনীতি করে কেন? তোমরা রাজনীতি করতেছো কেন? এত বছর অপেক্ষা করেছো কেন ক্ষমতায় আসার জন্য? দুর্নীতি করার জন্যই তো ক্ষমতায় আসার জন্য ২০ বছর অপেক্ষা করেছো। এখন ক্ষমতায় বসে তো তোমরা দুর্নীতি করবা, কারণ তোমরা বললো ২০ বছর ক্ষমতায় আসেনি, অনেক মামলা হামলা হয়েছে, অনেক টাকা মামলা হামলায় খরচ হয়েছে, এখন টাকা কামাতে হবে না। সো তোমরা কি ধোয়া তুলসী পাতা? আমরা বাঙালিরা হচ্ছি সুযোগের অভাবে সৎ পাই না, যে ওই জায়গায় বসে আছে সারাক্ষণ তার শুধু সমালোচনা করি, কিন্তু যখন ওই জায়গায় আমরা নিজেরা বসি তখন তাদের থেকেও বড় অসৎ হয়ে যায়। ওই মাওলানা জালালউদ্দিন রুমি একটা কথা বলেছিল না, মশারের নিচে বসে জিকির করা অনেক সোজা, কথা বুঝেন নাই? টাকার উপর ঘুমিয়ে সৎ থাকা অনেক কঠিন। এটা বাস্তবতা। মশারির মধ্যে শুইয়ে শেখ হাসিনা করে ফেলছে, শেখ হাসিনা ধ্বংস করে ফেলছে, শেখ হাসিনা ফেসিস্ট, শেখ হাসিনা গণহত্যাকারী, আওয়ামী লীগের নেতারা সকলেই খারাপ, টাকা পাচারকারী। কিন্তু যখন আমরা ওই জায়গায় ক্ষমতায় বসছি
5 আগস্টের পরে ডক্টর ইউনূসের থেকেও বড় ফ্যাসিস্ট বাংলাদেশে আর জন্মগ্রহণ করে নাই। এই এনসিপির নেতারা, জামাত ইসলামের মতো বড় জঙ্গি আর বাংলাদেশে কেউ আসে নাই, এত মবকারী কেউ আসে নাই, এত লুটপাটকারী, এত দুর্নীতিগ্রস্ত রাজনৈতিক দল বাংলাদেশে আর কখনো আসে নাই। বিএনপির মতো এরকম প্রতিহিংসা রাজনীতি করা রাজনৈতিক দল বাংলাদেশে আর কখনো আসে নাই। আমরা সকল কিছু 5 আগস্টের পরে দেখতে পেয়েছি। তো ওই সুযোগের অভাবে সব ছিলে তোমরা, সুযোগের অভাবে মব করতে পারো নাই, সুযোগের অভাবে দুর্নীতি করতে পারো নাই, সুযোগের অভাবে মানুষ হত্যা করতে পারো নাই। 5 আগস্টের পরে যখন সুযোগ পেয়েছো, আওয়ামী লীগের থেকে 10 গুণ করে দেখিয়েছো। মাওলানা জালালউদ্দিন রুমি এগুলা তো ওনাদের মতো লোকেরা এসব কথা এমনি বলে নাই, বাস্তবতার নিরিখে ওরা আধ্যাত্মিক কিছু ওনাদের কাছে জ্ঞান দিয়েছে আল্লাহ, ওরা বুঝতে পারতো যে আমরা বাঙালিরা যে সুযোগের অভাবে সৎ। পৃথিবীর প্রায় দেশের মধ্যে লোকরাই সুযোগের অভাবে সৎ। কথা বুঝতে পারছেন? এটাই হচ্ছে রিয়েলিটি। কেউ মানেন আর না মানেন। সো শেখ হাসিনা যেটা হুঁশিয়ারি দিয়েছে সেটা আমলে নেন, এটা বাস্তব। শেখ হাসিনা মারা গেল, শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয় বলেন, শেখ হাসিনার মেয়ে সাইমা ওয়াজেদ জয় বলেন, একদম ফুল স্পিডে বাংলাদেশে এসে খেলে দিবে, আওয়ামী লীগ ফিরে আসবে, এটা 100%। গতকালকেও কিন্তু টকশোতে ক্লিয়ারলি মাসুদ কামাল ভাইও কিন্তু ক্লিয়ারলি বলেছেন যে আওয়ামী লীগ তাদের নিজেদের শক্তিতে ফিরে আসবে। বিএনপি কেন ফিরে হবে? আওয়ামী লীগ আইনের মাধ্যমে নিজেদের শক্তি সামর্থ্য দেখিয়ে ফিরে আসবে। আওয়ামী লীগকে ফিরিয়ে আনা লাগবে না, এবং আওয়ামী লীগ খুব তাড়াতাড়ি ফিরবে, বেশি সময় লাগবে না। ওনাদের মতো বিশ্লেষক যারা আছে তারা এসব কথা এমনি বলে না। গোলাম মাওলা রনির মতো যারা বিশ্লেষক যারা আছে তারা এসব কথা এমনি বলে না। আমরা যারা তরুণরা আছি, আমরা কথা এমনি বলি না, আমরা কিছু বুঝি, রাজনীতি সম্বন্ধে স্টাডি করি, আমাদেরও কিছু ধারণা আছে, আইডিয়া আছে। কথা বুঝেন নাই? সো এগুলো আমলে নিতে হবে। এগুলো এমনি এমনি আমরা বলি না, এমনি এমনি যারা বড় বিশ্লেষক আছে তারা এমনি এমনি বলে না। পরিণতি আওয়ামী লীগ থেকে ভয়াবহ হবে। 5 আগস্টের পরে যে প্রতিহিংসা দেখিয়েছেন, 5 আগস্টের পরে বাংলাদেশে যে পরিমাণ লুটপাট করেছেন, মবের রাজত্ব কায়েম করেছেন, বাংলাদেশের জনগণ আপনাদেরকে ক্ষমা করবে না। এবং আমরা যারা তরুণ সমাজ আছি, যাদেরকে গুমরা করে ব্রেনওয়াশ করে রাজপথে নামিয়ে ইউজ করানো হয়েছে, তারাও ক্ষমা করবে না। একেবারে পিছিয়ে ফেলবে। যে শাহবাগ চত্বরের কথা বলা, শাহবাগ চত্বরে টাঙ্গাই দিবে, কোনো আইন কানুন মানবে না। কথা বুঝতে পেরেছেন? তাই অতি বাড়াবাড়ি ভালো না। কারণ কথাই আছে না, এই দিন না, আরো দিন আছে, এই দিনকে নিয়ে যাব সেদিনেরই কাছে। এটা এমনি বলা হয় না, এ সকল বিষয়ের কারণে বলা হয়। আর কারণ ইতিহাস কেউ ভুলে না। ইতিহাস ঘাটাঘাটি করলে 19 আর 20 হিসেবে হলো ইতিহাস সম্বন্ধে মানুষ জানতে পারে। সো তোমরা 5 আগস্টের পরে কি করেছো সেটা ইতিহাস হয়ে গেল, আমাদের চোখে এখনো ভাসছে। আমরা ভুলতে পারি না যে মুক্তিযোদ্ধাদের গলায় জুতার মালা, ধানমন্ডি 32কে 2-3 বারের মতো গিয়ে ভাঙা, আওয়ামী লীগের অনেক নিরীহ মানুষকে পিটিয়ে মেরে ফেলা, এগুলো আমরা দেখেছি। তো পানি করেছে তোফাজ্জল, তাকে 24 ঘন্টা মেরে 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 ফেলেছে, তাকে পানি দেওয়া হয়নি। জাস্ট সে জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগানটা দিয়েছে, কয়েকটা ছবি ছিল, সেই কারণে সে নাকি আওয়ামী লীগের দোষর। এগুলো বাংলাদেশে ঘটেছে। এরকম হত্যাকাণ্ড তোফাজ্জলের মতো রাজশাহীতেও ঘটেছে। কথা বুঝতে পেরেছেন? সে হাঁটতে পারতো না, পঙ্গু, অনেকদিন ধরে রাজনীতি থেকে দূরে, তাকেও সেভাবে মেরে ফেলা হয়েছে। মাসুদ সম্ভবত তার নাম, রাজশাহী। এর দাতলা যারা আছে আম্মা টাম্মা ধরে রাজশাহীর, এরা শিবিরের কর্মী। সো জাতির সকল কিছু মনে আছে, আমরাও কিছু ভুলিনি, আমাদেরও মাথায় সকল কিছু আছে। এইরকম হাজারো উদাহরণ সারা বাংলাদেশে আছে। প্রেগনেন্ট নারীকে ধর্ষণ করে নারীকেও মেরে ফেলা হয়েছে, কিছুদিন আগে বাচ্চাকেও মেরে ফেলা হয়েছে। বিভিন্ন বনে জঙ্গলে কল্লা নাই, হাত আছে, পা আছে, মাথা নাই, এই টাইপসের লাশ পাওয়া যাচ্ছে। এগুলো কাদের লাশ? ছাত্রলীগের কর্মীদের লাশ। আওয়ামী লীগের দোষর ট্যাগ লাগিয়ে, আওয়ামী লীগের কর্মী ট্যাগ লাগিয়ে এভাবে করে হত্যা করা হচ্ছে ব্রুটালি ভাবে। শেখ হাসিনা তো এখনো হুঁশিয়ারি দিচ্ছে, কিন্তু শেখ হাসিনা যখন বাংলাদেশের পরিস্থিতি ভালো হবে, বাংলাদেশে আসবে, যদি আওয়ামী লীগ ক্ষমতায় আসে, শেখ হাসিনা তো নিজে বেঁচেও থাকে, শেখ হাসিনা যদি মানাও করে তারা নেতা কর্মীদেরকে কিছু করো না, প্রতিহিংসা রাজনীতি করার দরকার নেই, তারা করেছে, আমরাও তাদের মধ্যে হতে চাই না, তারপরও তো আওয়ামী লীগ নেতা কর্মীদেরকে চুপ রাখা যাবে না, ধরে রাখা যাবে না। কারণ এমন ভাবে অতিষ্ঠ করে ফেলেছো তোমরা, এই 2 বছরে এমন কার্যক্রম করেছো যে এটা ভুলা সম্ভব না। যারা ভালো আওয়ামী লীগের, যারা কখনো ডেসপারেট রাজনীতি করে নাই, পাওয়ার রাজনীতি করে নাই, তারও ডেসপারেট হয়ে যাবে রাগে ক্ষোভে। আওয়ামী লীগও মনে করেছিল যে আমরা সর্বা, আমরা কখনো ক্ষমতা থেকে যাব না, 2041 সাল পর্যন্ত আরামসে ক্ষমতায় থাকবো, কি হবে? কিচ্ছুই হবে না। পেরেছে? 2024 সালে পতন হয়ে গিয়েছে, 17 বছর আগে।
তারপরে যখন পরিস্থিতি ঘোরাটা দেখেছে, ক্ষমতা ধরে রাখার জন্য অনেক চেষ্টা করেছে, তারপরও পেরেছে? পারা নাই। পৃথিবীতে কারো ক্ষমতা চিরস্থায়ী না। নমরুদেরও ছিল না, ফেরাউনেরও ছিল না। ওরা তো অনেক বড় রাঘব বল ছিল, অনেক ক্ষমতাদার ছিল, সাদ্দাতেরও ছিল না। এগুলো আমরা পড়েছি না হাদিসে, কোরআনে? আমরা কি ভুলে গিয়েছি? অহংকার পতনের মূল। আমি মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি হলো, আওয়ামী লীগের মধ্যে কিছু অহংকারী লোক ছিল, শেখ হাসিনার মধ্যে কিছু অহংকার শেষ পর্যন্ত চলে এসেছিল। সে কারণে হয়তো বা এত কিছু করার পরেও, এত অবস্থান থাকার পরও, সকল কিছু এত গোছানো থাকার পরও নিজের আশেপাশে বিশ্বাসঘাতকতা জন্ম হয়ে গিয়েছিল এবং আল্লাহ সিস্টেমেটিক ভাবে শেখ হাসিনার উপর যে ছায়া হিসেবে ছিল সেটা পরবর্তীতে ছিল না। শেখ হাসিনা অটোমেটিক পতন হয়ে গিয়েছে। কথা বুঝতে পেরেছেন? বলা যে সেনা মরে দূরের কাছে, শেখ হাসিনার মতো এত বড় দূরদর্শী নেত্রী এই জামাত ইসলামী এবং টোকাই এনসিপির কিছু নেতা জামাতের বি টিমের কাছে ধরাশয় হয়ে গিয়েছে। এটা কিন্তু আল্লাহ না চাইলে কখনো হতো না। এটাই হচ্ছে বাস্তবতা। তারাও ষড়যন্ত্র করেছে এবং শেখ হাসিনার আশেপাশে বিশ্বাসঘাতকতা অনেক বেড়ে গিয়েছিল এবং অহংকারও বেড়ে গিয়েছিল শেখ হাসিনার মধ্যে কিছু এবং আওয়ামী লীগ নেতাদের মধ্যে। আল্লাহ পতন ঘটিয়ে দেখিয়ে দিয়েছে ক্ষমতা চিরস্থায়ী না। যেখানে সাদ্দাত, নমরুদ, ফেরাউনরা পারে নাই, সেখানে পৃথিবীর কোনো ক্ষমতা চিরস্থায়ী না। আর তোমরা 5 আগস্টের পরে তোমরা মনে করেছো তোমরা ক্ষমতা চিরস্থায়ী থাকবা? তোমরা তো আরো বড় জুলুমকারী, তোমরা তো আরো বড় গণহত্যাকারী, তোমরা তো আরো বড় লুটপাটকারী। তোমাদের ক্ষমতা তো শেখ হাসিনার মতো 16 বছর চিরস্থায়ী থাকবে না। আওয়ামী লীগ আবার কামব্যাক করবে, শেখ হাসিনা বেঁচে থাকলে শেখ হাসিনা আবার কামব্যাক করে আবার ক্ষমতায় বসবে, কেউ ঠেকাতে পারবে না। আবার শেখ হাসিনা বাংলাদেশ শাসন করবে। আল্লাহ শেখ হাসিনাকে পতন করিয়ে বুঝার তৌফিক দান করেছেন। শেখ হাসিনা সকল কিছু এখন বুঝে, শেখ হাসিনা যদি আবার ক্ষমতা পায় মরণের আগ পর্যন্ত বাংলাদেশ শাসন করবে, এটা 100%। আর যদি শেখ হাসিনা মারাও যায়, শেখ হাসিনার যে 2জন পুত্র আছে, একজন মেয়ে একজন ছেলে, তারা বাংলাদেশ শাসন করবে। আগামীতে এটাই হবে, কেউ ঠেকাতে পারবে না। আর এই ডক্টর যদি বেঁচে থাকে সেও পালাতে পারবে না, আর এই সকল টোকাই সমন্বয় একজনও পালাতে পারবে না। হয়তোবা যারা 2-3 মাস আগে অবস্থা বুঝতে পেরে পালিয়ে যাবে তারা হয়তো বেঁচে যাবে, আর যারা বাংলাদেশে থাকবে তাদের সকলকে জনগণ সহ, আওয়ামী লীগের নেতাকর্মী সহ শাহবাগ চত্বরে টাঙ্গিয়ে রাখা হবে। আমি যা যা বলেছি হয়তো তার 19 এবং 20 হবে, আর কিছু ব্যতিক্রম হবে না। এটা বাস্তবতা, কেউ মানেন আর না মানেন। ধন্যবাদ সকল।